ওকে, আমরা শুরু করতে যাচ্ছি জিওমেট্রি মডেলিং, যেটা হচ্ছে চ্যাপ্টার 1। সো দিন দিন যতই দিন যাচ্ছে ততই কিন্তু আপনার কম্পিউটার মডেলিংটা অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। পাশাপাশি কিন্তু আমাদের ক্লায়েন্টেরও এক্সপেকটেশনটা অনেক বেশি থাকতেছে। তারা চাচ্ছে মোস্ট ইকোনমিক্যাল, যাতে কম খরচে মোস্ট ইফেক্টিভ ডিজাইন যেন তারা পায়। এটা কিন্তু তারা হচ্ছে সবসময় জোর দিচ্ছে, যার কারণে আমাদের যেই মার্কেট, এটা কিন্তু অনেক প্রতিযোগিতামূলক মার্কেট হয়ে গিয়েছে। যেটা আমাদের কম্পিউটার এইডেড যেই ডিজাইন সফটওয়্যারগুলো, এটা আমাদেরকে অনেক হেল্প করতেছে। বাট পাশাপাশি অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনাকে কিন্তু এনশিওর করতে হবে যে লেভেল অফ ডিটেইলিং, লাইক আপনি যে বিল্ডিংটা তৈরি করতে যাচ্ছেন ওই বিল্ডিংটা আপনার প্র্যাকটিক্যালি যা হবে আপনি যেন সফটওয়্যারে ওইটাই মেক করতে পারেন। সো এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। আমি আগেও বলেছিলাম যে মডেলিংটা হচ্ছে সবচাইতে চ্যালেঞ্জিং পার্ট আমাদের, যে কোনো সফটওয়্যার নিয়ে কাজ করি না কেন। তার মানে আমি বাস্তবে যা হবে তাই আপনাকে কিন্তু মডেলে নিয়ে আসতে হবে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে কিন্তু অ্যাকচুয়াল যে ইফেক্ট সেটা আপনি পাচ্ছেন না। তাতে করে বিল্ডিং সেফও হবে না, পাশাপাশি বিল্ডিং কিন্তু কস্ট ইফেক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে না, ইকোনমিক্যাল হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি হয়তো যদি কোনো জায়গায় মডেলিংয়ে গোজামিল দেন অথবা কোনো জায়গায় কনসিডারেশনে নিয়ে আসেন, আপনি হয়তো বা অ্যাকচুয়ালটা না করে ভাবলেন যে এটা এখানে এটা ধরে দেই, সমস্যা নাই, কিন্তু এতে করে যেটা হয় কস্ট ইফেক্টিভ হয় না এবং এটা ওভার ডিজাইন হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমরা এখানে যে টপিকগুলো শিখবো সেটা হচ্ছে যে কীভাবে মডেলিং করতে হয়, কীভাবে বিমের ডিজাইন করতে হয়, কলামের ডিজাইন করতে হয়, তারপর হচ্ছে যে প্লেটের ডিজাইন করতে হয়। সব কিছুই আসলে থাকবে আমাদের এই কোর্সে। পাশাপাশি লেটারাল লোড কীভাবে আমরা অ্যাসাইন করব, কীভাবে ডিফাইন করব, প্রত্যেকটা জিনিসই থাকবে। সো আমরা একটু স্ট্যাট প্রো সম্পর্কে জানি। স্ট্যাট প্রোটাকে বলা হয় হচ্ছে স্টেট অফ আর্ট সফটওয়্যার। সো স্টেট অফ আর্ট মানে তো আপনারা জানেন, এটা একটা কোয়ালিটি মেজার করা হয় স্টেট অফ আর্ট টেকনোলজি দিয়ে। অনেক সময় আমরা অনেক মার্কেটিং ব্র্যান্ডিং করার সময় স্টেট অফ আর্ট বলি, যে মানে এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে এই প্রোডাক্টটা। সো এরকমই একটা সফটওয়্যার বিল্ডিং স্ট্রাকচারের জন্য, স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য অথবা ডিজাইন করার জন্য স্ট্যাট প্রোটা স্টেট অফ আর্ট সফটওয়্যার, যেটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের বিল্ডিং স্ট্রাকচার নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের কোড নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের লোড রিকোয়ারমেন্টস নিয়ে কাজ করে। লাইক যে কোনো ধরনের কোডই আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো অথবা যে কোনো ধরনের লোড আমি এখানে প্রোভাইড করতে পারবো, রাইট। তারপরেও কিন্তু এই প্রোগ্রামের কিছু অ্যাজাম্পশনস এবং লিমিটেশন আছে। আপনারা জানেন যে যখন আমরা আরসিসি নিয়ে পড়াশোনা করেছি, আরসিসি বিল্ডিং ডিজাইন করার ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারেই কিন্তু কিছু লিমিটেশন দেওয়া থাকে। সো এরকমই প্রত্যেকটা সফটওয়্যারেও কিন্তু কিছু লিমিটেশন আছে। সো লিমিটেশন পাশাপাশি আবার কিছু কনসিডারেশনও থাকে, হ্যাঁ, কিছু অ্যাজাম্পশনও থাকে। সো এই জিনিসগুলো যদি আপনি মাথায় না নিতে পারেন তাহলে পরবর্তীতে ডিজাইন করতে গিয়ে অনেক কিছুই আপনার ক্লিয়ার হবে না। সো ফার্স্টেও বলেছি যে একটা সফটওয়্যার শিখা কিন্তু আপনি ডিজাইনার হয়ে যাবেন না, তবে এই সফটওয়্যার পাশাপাশি যদি আপনি পারফেক্টলি প্রত্যেকটা জায়গায় একটু থিঙ্ক করে করে কাজ করে আগিয়ে যান এবং পাশাপাশি আপনি একটু স্টাডি করেন, দেন কিন্তু আপনার ডিজাইন সেক্টরে আসাটা খুব সহজ হয়ে যাবে অথবা ডিজাইন সেক্টরে কাজ করাটা খুব ইজি হয়ে যাবে। ওকে, সো এই স্ট্যাট প্রো সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা লাইক প্রসেস টাওয়ার, তারপরে ব্রিজ, ট্যাঙ্ক, ট্রান্সমিশন টাওয়ার সব কিছু অ্যানালাইসিস এবং ডিজাইন করতে পারি। সো এটা হচ্ছে আমাকে ডিসাইড করতে হবে যে কিভাবে আমি আমার বিল্ডিংটা অ্যানালিটিক্যাল মডেলটা এখানে বানাবো, ওকে, যাতে করে আমার প্র্যাকটিক্যাল যে ফিজিক্যাল যে মডেলটা থাকে, ফিজিক্যাল যে স্ট্রাকচারটা হবে বাস্তবে ওইটার সাথে মিলে যায় অথবা ওইটা যেন এখানে আমার ফুটে ওঠে, এমনভাবে বানাতে হবে। দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে এবং পাশাপাশি জানতে হবে যদি আমি কোনো জায়গায় কনসিডারেশন আনি, সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে কোন কোন জায়গায় আমি আসলে সফটওয়্যারে একটু কনসিডারেশন নিয়েছি যেটা বাস্তবে হয়তো এইভাবে হবে না। এই জিনিসটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজটা হচ্ছে আপনার স্ট্যাট প্রোর মডেল এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আপনার রিয়েল মডেল, সো রিয়েল স্ট্রাকচার। সো দেখেন ডিফারেন্স আছে। সো ডিফারেন্সগুলো আমি এখন আলোচনা করব। তার মধ্যে এক নম্বর যে ডিফারেন্সটা সেটা দেখেন হচ্ছে আপনার সেন্টার লাইনে। এখানে দেখেন ফিজিক্যাল স্ট্রাকচার কিন্তু একটা বিমে কলামের উপরে ঠিক বিমটা থাকতেছে, বাট এইখানে যদি আমরা দেখি তাতে দেখা যাচ্ছে কলাম ঠিক মাঝখান থেকে আবার বিমটা শুরু হয়েছে, রাইট। সো আমাদের কলামের লাইনটা ঠিক মাঝখানে আছে, তার অ্যাকচুয়াল স্টিল লাইন অথবা অ্যাকচুয়াল কলাম লাইন যদি আমরা বলি সেটা হলো উপরে আছে। তো এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মডেল। এরপরে দেখেন এটা যদি 3D দেখবেন তাহলে এরকম দেখবেন। আর একটু নিচে গেলে আরও কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখাতে পারি। লাইক দেখেন, আমরা যখন বিল্ডিং নিয়ে কাজ করি তখন আমাদের বিল্ডিংটা ডাইমেনশন দিই কিসে, ফ্লোর টু ফিনিশ ফ্লোর টু টপ অফ স্টিল অথবা টপ অফ বিম, রাইট। এখানে যদি বলি এটা একটা স্টিলের স্ট্রাকচারের একটা উদাহরণ দেওয়া আছে। এটা হচ্ছে স্টিলের কলাম এবং এটা হচ্ছে স্টিলের বিম এবং এটা হচ্ছে বিম আর এটা হচ্ছে একটা ব্রেসিং। সো এটাকে যদি আপনি অ্যানালিটিক্যাল মডেল করেন তখন দেখবেন এটা লাইনটা, এই যে টপ লাইনটা আসবে এবং পাশাপাশি এই লাইনটা আসবে এবং এখানে গিয়ে এই ব্রেসিংটা এইভাবে লাগতেছে,
পারফেক্ট। সো এখানে দেখা যাবে যে কলামের ঠিক কাছাকাছি আরও একটা পয়েন্ট চলে আসছে। তো মূলত এটা সমস্যা হচ্ছে যে আপনার আমাদের স্ট্যাট প্রো মূলত সেন্টার লাইন ধরে কাজ করে, সবগুলো সেন্টার লাইন এক জায়গায় ধরে কাজ করে। আর যখন আমরা বাস্তবে কাজ করি তখন হয়তো বা আমাদের এই দুইটা বিম আমি এক জায়গায় ধরতে পারি, কিন্তু আবার যদি ব্রেসিংটা চলে আসে, ব্রেসিংয়ের জন্য আরেকটা লাইন চলে আসবে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু একটা আপনার লিমিটেশন বলা যায় স্ট্যাট প্রোতে। আমরা অনেক সময় এরকম কেসে কিন্তু পাই, তখন কিন্তু আমাদের মডেলটা করতে হবে এইভাবে, প্রত্যেকটার পয়েন্ট এক জায়গায় রাখতেছি আমরা। পারফেক্ট। সো এর ছাড়াও আপনি চাইলে এরকমও করতে পারেন স্ট্যাট প্রোতে, কিন্তু ইন জেনারেল কেস আমরা এটাকে বেসিক্যালি নেগলেক্ট করি। বাট অনেক সময় রিসার্চ পারপাসে যদি দরকার হয় তো আমরা এটা কিন্তু স্ট্যাট প্রোতে করতে পারি, সেক্ষেত্রে অফসেট কমান্ড আছে, সেই কমান্ডের মাধ্যমে করতে পারি। তবে আপনার এটা জানা থাকা দরকার আর কি। যেমন এখানে বলা আছে যে অ্যানালিটিক্যাল মডেল ইউটিলাইজ দ্য সেন্টার লাইন অফ দ্য এলিমেন্ট হোয়াইল দিস হ্যাজ লিটল ইফেক্ট অন এ ব্রেস ফ্রেম স্ট্রাকচার। রাইট, এটা কিন্তু ব্রেস ফ্রেম স্ট্রাকচারে খুব বেশি ইফেক্ট নাই, যার কারণে আমরা একসাথে করে ফেলতেছি। তো অ্যান অ্যানালিটিক্যাল মডেল অফ এ ফ্রেম মোমেন্ট ফ্রেম ডেভেলপড ইউজিং দ্য টপ অফ স্টিল উড এক্সিবিট এ গ্রেটার ডিসপ্লেসমেন্ট আন্ডার লোডস। সো আমরা যদি একদম টপ অফ স্টিল ধরে কাজ করি সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ডিসপ্লেসমেন্ট আসতে পারে যখন লেটারাল লোডে। সো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি এইভাবে কাজ করব, মূলত এক জায়গায় ধরে কাজ করব। এরপর আরেকটা উদাহরণ দেখেন, এখানে বিমের একটা সেন্টার লাইন আছে এবং হচ্ছে উপরে স্ল্যাবের আরেকটা সেন্টার লাইন আছে। সো এই ক্ষেত্রেও আমরা যেটা করব, আমরা মূলত একটা সেন্টার লাইন ধরে, মানে টপ অফ স্টিলের সেন্টার লাইনটা ধরেই হয়তোবা আমরা কাজ করব। ওকে, যখন আমরা বিল্ডিংয়ের হাইট দিব তখন আমরা চেষ্টা করব ফ্লোর ফিনিশ টু টপ অফ ফ্লোর ধরে এই ডাইমেনশনটা প্রোভাইড করতে। বিকজ যখন আমি এখানে ডাইমেনশন দিব আলটিমেটলি কিন্তু আমার বিমটা আপনার মাঝখান দিয়ে ধরে নিচের দিকে চলে যাবে এবং অর্ধেক উপরের দিকে চলে যাবে। সো সেটা হলে আমাদের যে সেলফ ওয়েট থাকবে, সেলফ ওয়েটটাও ঠিকভাবে ক্যালকুলেশন হবে। আর যদি আপনি নিচেরটা ধরেন তখন কিন্তু অনেকটা কমে যাবে, সেক্ষেত্রে অ্যাকচুয়াল হাইটটাও আমরা ক্যালকুলেশনে নিয়ে আসতে পারবো না। সো এখানে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বেসিক্যালি কোন কোন বিষয়ের উপর বেস করে মডেলটা করতে পারি। সো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর দ্য অ্যানালিটিক্যাল মডেল টু বি বেসড অন ফলোয়িং: সেন্টার টু সেন্টার লাইন, সেন্টার লাইন টু সেন্টার লাইন। আরেকটা হতে পারে ফ্লোর টু ফ্লোর হাইটস ইউজিং ডাইমেনশন ফ্রম টপ অফ মেম্বার্স টু দ্য টপ অফ মেম্বার্স। এভাবে মূলত আমরা কাজ করব। সো এটা হচ্ছে মূলত একটা লিমিটেশন।